উজি প্রেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা ইউটিউবে দেখলাম যে আমাদের গোলাম মাওলা রনি ভাইয়ের একটা ফেসবুক এবং ইউটিউবতে যে আওয়ামী লীগ জামাত আতাত এবং প্রধানমন্ত্রীর হাতে গোয়েন্দা রিপোর্ট এবং কঠোর অ্যাকশনের সরকার। আমি জামাত ইসলামীকে একটু স্মরণ করে দিচ্ছি। 97 সালে আপনারা আতাত করে আসছিলেন। 2001 সালে বিএনপির সাথে ক্ষমতায় আসার পর 60 সাল থেকে মনে হয় আপনারা সব ভুলে গেছেন বইটা লগির কথা। আপনারা মনে ভুলে গেছেন যে জামাতের শীর্ষ পর্যায়ে আলেমোলা নেতৃবৃন্দকে ফাঁসিতে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়েছিল। আপনারা হয়তো ভুলে গেছেন যে হাজার হাজার জামাত শিবিরের অসহায় নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, গুম করা হয়েছে, আজও যাদের খবর পাওয়া যাচ্ছে না। আপনারা হয়তো ভুলে গেছেন যে 70 বছরের সেই কাল অনেক ছিল। আবার যদি আপনারা সত্যিকার করে থাকেন, আরেকবার ভুল করুন। আপনারা প্রতিবারই ভুল করেন। সে 48 সালে ভুল করেছিলেন, সেই 71 ভুল করেছিলেন, 91-তে সঠিক করেছিলেন, 97-তে ভুল করেছিলেন, 2008 সালের 1/11-এর সময় ভুল করেছিলেন, আবার ভুল করেছিলেন 24-এর সে গণ আন্দোলন। আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? হ্যাঁ, এত তাড়াতাড়ি বলে গেলেন আপনারা? শুধু এতটুকুই বলবো, আগুন আর মোম যখন একসাথে হয় না, ঠিক তেমনি জামাত শিবির আর আওয়ামী লীগ কখন একসাথে হবে না। তাই অনুরোধ করব, আপনারা আওয়ামী লীগের লগে শান্তি পাবেন। হ্যাঁ, আওয়ামী লীগ যারা করছে, অন্যায় যারা করছে তাদের বিচার হওয়া জরুরি, কিন্তু যারা কোনো অন্যায় করে নাই তারা অবশ্যই বাংলাদেশি নাগরিক, স্বাভাবিক চলার অধিকার তাদের রয়েছে। কিন্তু এখন দেখতেছি আমাদের গোলাম রনি ভাই যে আজকে ওনার ইউটিউব চ্যানেলে যে আওয়ামী লীগের সাথে জামাত আত্মা জীবনে এটা ভুল করবেন। আগুন এবং মোম যখন একসাথে হয় না, তেমনি জামাত এবং আওয়ামী লীগ কখনো একসাথে হয় না। যেহেতু আপনারা অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত লোকের পরিমাণে বেশি ভালো বুঝেন, এতটুকু পরে বলবো যে আসলে জিনিসটা সঠিক নয়। কারণ যে আওয়ামী লীগের সময় যারা বেনিফিশিয়ারি ছিল তারা এখনো বেনিফিশিয়ারি বিএনপির। শুধু বোতলটা চেঞ্জ হয়েছে, পানি চেঞ্জ হয়ে, সে ভারতের নিয়ন্ত্রণে। আপনারা কি করবেন বিএনপির বিরুদ্ধে গিয়ে? হ্যাঁ, স্বাভাবিক যে কর্মীগুলা গত 70 বছর সবচেয়ে ক্ষতিগ্রস্ত, গরিব, খেতে পারে নাই, টাকা অর্থনৈতিক, মানে আবার আপনারা শুরু করবেন। আপনার কাছে আমার এই অনুরোধটুকু রইল, এগুলা করবেন না। ধৈর্য ধরে সোশ্যাল ওয়ার্ক করুন, দেখবেন একদিন কাজে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।